আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه والناس أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله أكبر. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. قال رسول الله صلى الله عليه وسلم: أرأيتم لو أن نهرا في باب أحدكم حتى يغتسل فيه كل يوم 5 مرات هل بقي من درانه شيء؟ قالوا لا يبقى من درانه شيء. قال مثل الصلاة ال5 يمحو الله بهن الخطايا. وقال عليه الصلاة والسلام: أسعد الناس بشفاعة يوم القيامة من قال لا إله إلا الله خالصا قلبه أو نفسه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমৃদ্ধশীল ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ফুলতলা দাখিল মাদ্রাসার মাঠে আয়োজিত ফুলতলা দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই ৩য় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ, সুপার ফুলতলা দাখিল মাদ্রাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার ইবাদত হায়াতের মধ্যে বরকত দান করুন। একটু আসতে বলেন আমিন। আজকের এই মাহফিলের সহ সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ চৌধুরী সাহেব, সভাপতি ফুলতলা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা, আল্লাহ তার বান্দাকে মাদ্রাসার জন্য কোরআনের জন্য কবুল করুন। স্বল্প সময়ের মধ্যে অত্যন্ত চমৎকার বক্তব্য পেশ করেছেন আপনাদের কৃতি সন্তান, সাবেক প্রচার সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল
কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও সম্মানিত সদস্য, ফুলবাড়িয়া উপজেলা বিএনপি ও সভাপতি গভর্নিং বডি অ্যাডহক কমিটি ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজ, যিনি মাটি ও মানুষের দায়িত্বশীল হওয়ার জন্য আপনাদের সামনে বক্তব্য পেশ করেছেন, জনাব মোহাম্মদ আব্দুল করিম সরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দার হায়াতের মধ্যে বরকত দান করুন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রুকুনুজ্জামান সাহেব, অফিসার ইনচার্জ ফুলবাড়িয়া থানা ময়মনসিংহ, আসবে এখন থাকা দরকার, বিগত দিনে ছিলেন তো। আল্লাহ তাআলা বান্দাকে আপনাদের মাঝে যথা সময়ের মধ্যে উপস্থিত করুন, সকলেই বলুন আমিন। আপনাদের মাঝে চমৎকার আলোচনা পেশ করছি। বাংলার প্রত্যন্ত অঞ্চলে ইসলামের আলো ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছেন প্রিয় ভাই মাওলানা মুফতি ফজলুল হক বিন আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, ইমাম ও খতিব সাগরদিঘি সাব রেজিস্ট্রি অফিস, কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা। মহান আল্লাহ পাক তারই বান্দাকে দাঈ ইলাল্লাহ হিসেবে কবুল করুন। কথা বলেছেন হাফেজ মাওলানা আমিনুল ইসলাম জিহাদি সাহেব, খতিব পত্রজয় মসজিদ, সাবেক মুদাররিস রিসালায়ে নূর মাদ্রাসা, তুরস্ক। আল্লাহ তাআলা তারই বান্দাকে কোরআনের খাদেম হিসেবে কবুল করুন। অত্যন্ত চমৎকারের সহিত আজকের এই মাহফিল যিনি পরিচালনা করছেন হাফেজ মাওলানা নিজামউদ্দিন ভাইকে আল্লাহ কবুল করুন। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, সমবয়স্ক যুবক ভাইরা, পর্দার অন্তরালের অবলা সরলা মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে খোলা আকাশের ময়দানে সুন্দর একটি পরিবেশের মধ্যে আজকের এই তৃতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনে জড়ো হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মহান মালিকের দরবারে আমরা কায়েমানুবাক্যে শুকরিয়া আদায় করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা, সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আসীলা। সকল প্রশংসার মালিককে, সেই প্রশংসার যোগ্য যিনি, তারই প্রশংসিত কোরআনুল হাকিম থেকে সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। তদানুযায়ী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের টুকরাগুলো থেকে 2 কানা হাদিসের কথা উপস্থাপন করেছি। আল্লাহ চাহে তো এর থেকে কিছু কথা বলে বিদায় দিতে চাই, তিনি যেন তৌফিক দান করেন। যেহেতু দক্ষিণ পাড়া, এই ফুলতলা দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে আজ আমরা এই মসজিদ নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ, নাকি অন্য বিষয় দিন? মসজিদের মাহফিল, আমরা মসজিদ নিয়ে কথা বলি নাকি ইনশাআল্লাহ? আজকের আলোচনার বিষয় হচ্ছে মসজিদ কারা আবাদ করবে। মসজিদ সবাই আবাদ করতে পারে না। যারা আবাদ করে তাদের মধ্যে 5টা গুণ থাকে। সেই 5 গুণ কি, এ নিয়ে আজকের আলোচনা ইনশাআল্লাহ। তাহলে আসুন একটা একটা করে আমরা সামনের দিকে যাই। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিঃসন্দেহে তারাই মসজিদ আবাদ করে। তারা কারা? প্রথম নাম্বার শ্রেণী, মান আমানা বিল্লাহ, যারা বিশ্বাস স্থাপন করে তার উপর। খুব ভালো করে বুঝছেন, মসজিদ তারাই আবাদ করবে যারা বিশ্বাস স্থাপন করে তার উপরে। কোন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দু, সারাল, মুশরিক কঠিনকালেও মসজিদ আবাদ করতে পারে না। যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহ, তারাই মসজিদ আবাদ। কোরআনুল হাকিমের নবী
সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথীদেরকে ডাক দিলেন। তিনি বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি তোমাদেরকে কামিয়াবি দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর উপর বিশ্বাস রাখুন। এখন আপনারা বলুন তো, আল্লাহ কি আছে? আছে যে আল্লাহ, দলিল আছে কি? না ফেরাউন নমরুদে মেরে ফেলছে? দলিল সূরাতুল বাকারার ২ নম্বর পারায় অতি সহজে আমরা যাকে চিনি আয়াতুল কুরসি বলে, আল্লাহ পাক তার দ্বারা দলিল পেশ করেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। রব্বে করিম যিনি বলেন, আমি হলাম এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। তিনি হলেন চিরঞ্জীব, চিরস্থায়ী। জুড়ে বলেন ঘোষণাটা কার? নবীজি যেহেতু বলে ফেললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মালিক নাই, সার্বভৌমত্বের মালিক নাই, তিনি তোমাদেরকে কামিয়াবি দান করবেন। সপক্ষে জোরে বলুন তো, আল্লাহ কোন দলিল পেশ করেছেন কি? বলেন, পেশ করেছেন? এই কথার সপক্ষে আল্লাহ কোরআন দিয়ে দলিল পেশ করেছেন। সূরাটার নাম হলো সূরাতুল বাকারা, ২ নম্বর পৃষ্ঠার ১ম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ দলিল দেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। রব্বে কারীম যিনি বলেন, তারাই হলো সফলতা অর্জনকারী, এরাই হলো কামিয়াব। ওই সমস্ত মানুষের কথা বললেন কোরআন দিয়ে। আল্লাহ বলছেন তারা, এরা। এবার ওই মানুষগুলো কারা? জুড়ে বলেন, তাদের চিনা দরকার আছে কিনা? অন্য আয়াতে তার পরিচয় পেশ করে আল্লাহ বলেন, এরা হলো 4 শ্রেণী। কয় শ্রেণী? ওয়ান নাবিয়্যিন, ১ম নাম্বার হলো নবীরা। ২ নাম্বার ওয়াস-সিদ্দিকিন, তারা হলো নবীদের আসহাবগণ, যারা রাসূলের কথাগুলো মেনে চলেছিলেন। ৩ নাম্বার ওয়াস-শুহাদা, যারা আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গকারী। ৪ নাম্বার ওয়াস-সালিহিন, যারা হলো নেককার। আল্লাহ বলেন তারাই হলো সফলতা অর্জনকারী, এরাই হলো কামিয়াব। মহান আল্লাহর নবীর কথা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার দলিল পেশ করেছেন। সুবহানাল্লাহ। এখন আপনারা সাক্ষী দেন তো, আল্লাহ কয়? সবাই যে বললেন না, আল্লাহ কয়? আপনারা তো জেনে শুনে আসছেন বিনা দলিলে আল্লাহ। আজ থেকে এই কথা হয়ে মুছে ফেলে দেন, দলিল সহ আল্লাহ। সূরাতুল বাকারা ১৬৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ দলিল পেশ করে বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। দয়াময় তিনি ডাক দিয়া বলেন, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই। ওয়ার রহমানুর রহিম, তিনি হলেন পরম করুণাময় এবং দয়ালু। জুড়ে বলুন কে? পরম করুণাময় তিনি হচ্ছেন আল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, সেজদা যদি দেওয়া লাগে কার পায়ে? না কোনো ভিন্ন জায়গা আছে? মন্ত্রের জায়গা আছে নাকি? বাবার দরবার আছে নাকি? বাংলাদেশে সবচেয়ে বড় জায়গাগুলোর মধ্যে মানুষরা ভুল করে থাকে, বিশেষ করে নেতারা ভুল করে। কথা বুঝছেন না? যেই নির্বাচন আসবে দেখবেন মাথারে গিয়েছে, আল্লাহ তোমার বাবার দরবারে উসিলায় আমাদের
নির্বাচিত করেন। তৎসিংকালেও সেটা নেতা আছে দিকে বলছে, তৎসিংকালেও এটা করা যাবে না। পৃথিবীতে যাবতীয় যা কিছু চাওয়া লাগে তার কাছে চাইতে হবে। তার প্রমাণ হচ্ছে কোরআন, তার দলিল হচ্ছে কোরআন। একটা সূরার নাম হলো সূরাতুল ইমরান। ইমরান একজন নবী ছিলেন। উনি যখনই বৈবাহিক জীবনে ফিরে যেতে চাচ্ছিলেন, ভালো মেয়ে তালাশ করতেছিলেন। আচ্ছা কোন সে মেয়েরা কি বাংলাদেশে অভাব আছে? কথা কোন না, কিন্তু বিয়ে করাতে যাবেন আপনার সন্তানকে, এই মেয়ের অভাব পড়ে যাবে। কথা কোন না, সবাই চায় যে ভালো মেয়ে। এই যে বললেন উনি মাদকাসক্তির দ্বারা যে অ্যাট্রাক্টেড হয়ে গেল, সেও বিয়ে করার জন্য মন্দ মেয়ে তালাশ করে। সে চায় তার লাইফস্টাইলটা, তার পার্টনার যে হবে সে যেন সুস্থ দাঁড়ায়, ভালো রূপে রূপান্তরিত হয়ে ভালো মানুষের একজন সংসার করবে। ঠিক না? খুঁজতে খুঁজতে পেরেশান। একদিন বন্ধু এসে বলল, দোস্ত আমার কাছে একজন মেয়ের সন্ধান আছে, যদি তোমার পছন্দ হয় তাহলে বিয়ে করতে হবে। দেখলেন পছন্দ হয়ে গেল, বিবাহের আঞ্জাম শেষ করলেন, সংসার জীবন শুরু হলো, কিন্তু সন্তান আসে না। দীর্ঘ বয়স চলে গেল। এবার তিনি আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হলেন। তার মানে কথা বলার অর্থ হলো চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। বলেন, আল্লাহ দীর্ঘদিনের সংসার, সন্তান হচ্ছে না, তুমি একজন সন্তান দিয়ে আমার উল্টারে ভরপুর করে দাও। আল্লাহ কয়, বান্দি হে কবুল করো। তার নাম ছিল আন্না। নাম কি? আন্না। এবার যখনই তিনি বুঝতে পারলেন অন্তঃসত্ত্বা হয়ে গেছে, এখনকার সময়ে তো অন্তঃসত্ত্বা কি না জাস্টিফাই করার জন্য আপনাদের এই ফুলতলা বাজারে অথবা আপনাদের এলাকার যে বড় বাজার আছে, ওই বাজারে গেলে ডাক্তারের ফার্মেসি থেকে একটা 30 থেকে 50 টাকার টেস্ট টিউব এনে সকালের প্রস্রাব কাউন্ট করার পর অল্প সংখ্যক ডুবিয়ে রেখে কিছুক্ষণের মধ্যে উল্টো করে ধরে রাখলে পরে দুইটা রেখা সেখানে বিদ্যমান হয়। একটা হচ্ছে সবুজ আর একটা হচ্ছে লাল। যদি সবুজ আর লাল চিহ্ন এখানে বিদ্যমান হয় তাহলে বুঝতে পারেন না অন্তঃসত্ত্বা হয়ে গেছে। আপনারা বলুন, তখনকার সময় কি এরকম কোন টেস্ট টিউব ছিল? কিন্তু ওই নিয়ম যেটা ছিল এটা কিয়ামতের আগ পর্যন্ত জারি থাকে। নারী যখন অন্তঃসত্ত্বা হয়, ভালো কিছু মুখের কাছে নিলে বন্ধ লাগে, কিছু খেতে চাইলে তার ভালো লাগে না, বমি বমি ভাব হয়। ঠিক কিনা বলেন? ইমরান পত্নী হান্না যখন বুঝতে পারলেন তিনি অন্তঃসত্ত্বা হলেন, আল্লাহর কাছে ডেকে বললেন, আয় আল্লাহ তাআলা, আমার রেহাইমে যে সন্তান আছে তোমার ঘর বাইতুল্লাহর জন্য অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের জন্য হাওয়ালা করে দিলাম। সুবহান। দলিল আছে? ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফী বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলীম। দেখে বললেন, আল্লাহ আমার পেটে যে সন্তান আছে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের জন্য হাওয়ালা করে দিলাম। ফাতাকাব্বাল মিন্নি, তুমি আমার প্রার্থনাকে কবুল আর মঞ্জুর করে না। চাইছেন কার কাছে? উদ্দেশ্য বলা এটাই, যাবতীয় যা কিছু আছে আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বেচিরিকে ভিন্ন জায়গায় যদি কেউ মস্তক এই যে কপাল যদি ঠেকিয়ে দেয়, আল্লাহ বলেন, হে জগৎবাসী শোনো, পৃথিবীর সমস্ত গুনাহ মাফ হতে পারে, ওই জায়গায় আমি আল্লাহ ছাড়া ভিন্ন জায়গায় সিজদাটা করছিন কালে আমি মাফ করি না। দলিল আছে? কথা কোন? সূরাতুন নিসার 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ দলিল পেশ করেন। কোরআনুল হাকিম দিয়ে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা
ومن يشرك بالله فقد افترى إثما عظيما নিঃসন্দেহে আমি তাকে ক্ষমা করি না যে আমার সাথে শরীক করে, এছাড়া যত অন্যায় আছে, গুনাহ আছে, ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারেন কেউ? আরেকটু জোরে বলেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিঃসন্দেহে তারাই আমার মসজিদ আবাদ করে, মান আমানা বিল্লাহ, যারা বিশ্বাস স্থাপন করে। জোরে বলেন কার উপরে? ইতিহাসের পাতায় স্মরণ করে নিকাম সিহাসিত্তা হাদিস গ্রন্থসমূহের মধ্যে সবচেয়ে বেশি যার কাছ থেকে হাদিস বর্ণিত হয়েছে তিনি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর বান্দা যখন রাসূলুল্লাহর কথাগুলো শুনতে পেলেন, একদিন ঘর থেকে বেরিয়ে গেলেন। ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ালেন। সাহাবীদের সামনে তিনি যখন আলোচনা করছিলেন, ঈমান নিয়ে কথা বলার সময় আল্লাহর নবী কোরআন থেকে তালিম দিলেন। তিনি বলেন, ইন্নাল্লাহা, নিঃসন্দেহে তিনি হলেন আল্লাহ। বান্দাকে ডেকে বলতেছেন, জগৎবাসী তোমাদের জন্য ফায়সালা হয়ে গেল। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিঃসন্দেহে যারা বলে আমার মালিক হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে সেখানে অটুট থাকে, দৃঢ় থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাদের জন্য ফেরেশতাদের প্রতিনিধি দল পাঠিয়ে দেন। তারা এসে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, শুভ সংবাদটুকু গ্রহণ করো জান্নাতে। যেই মাত্র বললেন, আল্লাহর বান্দা চিৎকার মেরে বললেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, আপনি যা বলছেন সমস্ত কথাগুলো সত্য বলেছেন, আমি বিশ্বাস স্থাপন করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে চেহারা করলেন, চোখ উঠিয়ে যখন দেখলেন, দেখা মাত্রই বললেন, কে তুমি, কি পরিচয়, কি বলতে চাচ্ছ বলো। মুহূর্তের মধ্যে তিনি বললেন, আমি আপনার কাছে এসেছি কালিমা পড়ে মুসলমান হতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি এখান থেকে কুফরি হালতে যেতে পারি না, মেহেরবানি করে আমাকে আপনি কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে নেন। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়া বললেন, তাহলে আপনি বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে গেলেন। দাম বাড়ছে না? কথা বলেন না, বাড়ছে না? মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ঈমানের তাজাল্লিতে আলোকিত হওয়ার কারণে যেই মাত্র রাসূল তালিম বন্ধ করে দিলেন, বাড়িমুখী হলেন, কে বা কারা যেন তার কাছে গিয়ে উপস্থিত হয়ে গেল। মায়ের কাছে গিয়ে বলতে লাগলেন, আল্লাহর বান্দি, তুমি কি তোমার সন্তানের খোঁজ খবর রাখো নাকি? আপনারা বলুন তো, গ্রামে গঞ্জে একজনের কাছে আরেকজনের কথা লাগায়, এরকম মানুষদেরকে আপনারা কি বলেন? আরেকটু জোরে বলেন। কুটনা। নাম কি? কুটনা। এই কুটনাটা কিন্তু সাধারণ বিষয় মনে করবেন, এই কুটনা আন্তর্জাতিক মহলে। এটার নাম হচ্ছে কূটনৈতিক। এক দেশের কথা আরেক দেশে ট্রান্সফার করেন, ভালো এবং মন্দ। আমার দেশ থেকে এক শ্রেণীর কুটনারা, এক শ্রেণীর কূটনৈতিকেরা ভারতের মধ্যে পাচার করে বলছে বাংলাদেশে হিন্দুদের বাড়ি ঘর পুড়িয়ে ছারখার করে দেওয়া হচ্ছে, অথচ সেখানে কিছুই নেই। কথা বল না কেন? অথচ সেখানে বাংলাদেশের যারা দায়িত্বশীল আছে তারা নিঃসন্দেহে ভালোর মধ্যেই আছে, এবং হিন্দু ভাইয়েরা, হিন্দু সম্প্রদায় যারা আছে এরা আমাদের সাথে মিশে আছে, এরা সংখ্যালঘু নয়, এরাই আমাদের দেশের ভালো। কথা বল না কেন? কিন্তু ওই দেশে আমার মুসলিম যারা আছে তাদেরকে নির্যাতিত করা হচ্ছে। আমার সেই বন্ধু সুলভ আচরণের দেশ, শত্রু সুলভ ভাবে যে আচরণগুলো করে যাচ্ছে, ওই মানুষগুলো মুসলমানদের ইবাদতের স্থানগুলোকে ভেঙ্গে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। অথচ ওই দেশের ব্যাপারে আমরা নাক গলাই না। তবে এইবার
যদি কোনো কারণবশত আমার দেশের মুসলমান এবং হিন্দুদের মধ্যে বিভক্ত করতে চায়, যে জাতি কখনো মাথা নত করে নাই, সে জাতি গর্জন দিয়ে উঠতে দেরি করে না। কথা বলে ঠিক ঠিক? একটা অবস্থা তৈরি হয়েছিল একটা সময়, যেই মাত্র দেশের এক এমপি মন্ত্রী এমএলএ যখন ঘোষণা দিল 30 লক্ষ হিন্দুদেরকে আমরা জায়গা দিব, আমার দেশের হিন্দু ভাইরা চিন্তা করছে এই তো সুবর্ণ সুযোগ, সীমান্তে গিয়ে তারা ভিড় জমা, ওদিক থেকে তাদেরকে গ্রহণ আর করল না। শুধু তাই নয়, শেষ পর্যন্ত চিকিৎসা করার জন্য যারা গিয়েছিল হিন্দু সম্প্রদায়ের আমার দেশের মানুষেরা, ওদেরকে কলকাতাতে হোটেল দেয়নি, খাবারের হোটেলে গেলে পরে বেইজ্জতি করেছে, গালে গালে ধরে ধরে টানাটানি করেছে। ওরা বলছে আমরা তো তোমাদের জাতি, তো তোরা আমাদের জাতি হলি কি করে? তো প্যান্ট খুলে, প্যান্টের সেন খুলে দেখাইতে পারি, কিটা বাই করি, কথা কয় না রে, আকাটার দল আমরা দেখাইতে পারি। এমন অবস্থায় তারা বলছে তোরা পাসপোর্টধারী বাংলাদেশের, সুতরাং যাই হোসান না। এজন্য সেদিন আমি বলেছিলাম আমার হিন্দু সম্প্রদায়দের ভাইদেরকে, ভাইয়ারা আমার, আপনারা তাদের কথায় কান দিয়ে সীমান্তে পাড়ি জমাবেন না, তাহলে আমও হারাবেন। এরা কখনো আমাদের শত্রু ছাড়া বন্ধু হতে। ইতিহাস ঘাটতে পরে দেখা যায়, ইতিহাস ঘাটতে পরে দেখা যায় বিভিন্ন জায়গা দিয়ে সহযোগিতা কি এমনি করছে, মান্না করছে সহযোগিতা, কথা কন না কেন, মান্না করছে সহযোগিতা। এদেশের জায়গা জমি পর্যন্ত তারা নিয়ে গেছে। কলকাতা কাদের ছিল, আসাম কাদের ছিল, আবার ওই যে ত্রিপুরা রাজ্য কাদের ছিল, এই ত্রিপুরা রাজ্য বাংলার বাসিন্দাদের ছিল, কলকাতা বাংলার বাসিন্দাদের ছিল, আসাম রাজ্য বাংলার বাসিন্দাদের ছিল। সহযোগিতা করছে বলেই তো এইগুলো নিয়ে গেছে। তাদের বিশ্বাস না হলে কলকাতা, আমি হলদিয়া, খাসিপুরে, আসামের করিমগঞ্জে ওই সাইড সিলেটের সাথে জড়িত, ওদের ভাষা এক, সিলেটের মানুষের ঠিকা ভাই হয়ে গেছিল যেইটাই সিলেটের সাথে জড়িত, ওরা আমাদের সাথে ছিল। বাংলার বাসিন্দা ছিল কলকাতা, আসাম রাজ্য, ত্রিপুরা রাজ্য। যদি এইগুলো নিয়ে উৎপাত করা হয়, তাহলে এদেশের মানুষ যদি আরেকবার গর্জন দিয়ে দেয়, ভুলে গেছো তোমরা বাঙালির সাহসিকতা। যেই সময় পূর্ব পাকিস্তান, বাংলা ছিল পূর্ব পাকিস্তান, আর পাকিস্তান যখন এক ছিল, আর এর থেকে অর্থাৎ ভারত তিনটা মিলিয়ে যখন ভারতবর্ষ ছিল, ভাগাভাগি হওয়ার সময় 30-32টা ট্রেন ধ্বংস করেছিল যারা, এরা ছিল বাংলার সন্তানেরা। সুতরাং মাইন আবারও ফিটিং করতে তারা প্রস্তুত হচ্ছে। কথা বুঝছেন? সীমান্ত নিয়ে কারাকারি করবেন না। আমরা আজ আর ওই সময়ের নাই। আমার দামাল সন্তানেরা আজ তারা হুঙ্কার দিতে শিখেছে। কথা ঠিক কিনা আমার ভাইরা? এজন্য ইসলাম বলে কি শান্তি চায়, শান্তি বিনষ্টকারীদেরকে কখনো ঠাঁই দেওয়া হবে না। কথা কন না কেন? কোরআনুল হাকিমের নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বলেন, তুমি যদি মুসলমান হতে চাও তাহলে বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার সাথে সাথে কে বা কারা যেন আবু হুরায়রার মায়ের কাছে চলে গেল। মনে আছে না? ভুলে গেছেন? এটার নাম কি যেন দিছেন? কুটনা। নাম কি দিছেন? এই কুটনার থেকে এতগুলি কথা বললাম। একজন কুটনা করতে গিয়ে বলল, আবু হুরায়রার মা, তুমি কি তোমার সন্তানের খোঁজ খবর রাখো নাকি? তিনি বললেন, আমার সন্তান অত্যন্ত ভালো, সুতরাং তার ব্যাপারে আমি কোনো দ্বিমত পোষণ করি না। মুহূর্তের মধ্যে বলল, একবার কি তুমি জানো নাকি তোমার সন্তান কার কাছে যায়? তো কার কাছে যায়? আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর বেটা, তিনি তার কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল।
বান্দা এবার পেরেশানিগ্রস্ত করে দিলেন তার মাকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বাড়িতে গেলেন, দরজা খুলে আল্লাহর বান্দি তাকে দরজার মাঝখানে একটা মানুষ যখন দরজা আটকায়, জোরে বলুন তো মাঝখানে কিছু দেয় কি দেয় না? কি দেয় সেটা? একটা ব্যান্ডা দেয়, এই দিয়ে যেন আঘাত করলো। উপর্যুপরি কয়েকটা আঘাত করার কারণে আল্লাহর বান্দা দৌড়াতে শুরু করলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমাকে আমার মা অনেক মারছে। তিনি বললেন, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করছো নাকি? আল্লাহর বান্দা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমি আমার মায়ের বিরুদ্ধে নালিশ করার জন্য আসি নাই, শুধুমাত্র বলতে আসলাম আপনি একটু দোয়া ধরুন, তিনি যেন আমার মাকে হেদায়েতের সুন্দর ছায়াতলে আশ্রয়টুকু দান করে দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আল্লাহর বান্দা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি হাত দুটো উত্তোলন করলেন, বান্দা এবার দৌড় মারলেন। দুইজন সাহাবী, জলিল কদর সাহাবী, যাদেরকে নিয়ে আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারায় শায়িত আছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে আটকা দিল। তিনি ডেকে বললেন, আল্লাহর বান্দা, রাসূলুল্লাহর সাহাবীরা, আপনারা আমাকে আটকা দিবেন না, দয়া করে আমাকে দৌড়াতে দেন। আমি দৌড়ে গিয়ে দেখতে চাই আমার মায়ের দরজার কাছে, মায়ের কাছে আমার দৌড়ে আগে গিয়ে পৌঁছানো হলো নাকি আমার নবীর দোয়া আমার মায়ের কাছে আগে চলে গেছে। ছেড়ে দিলেন, দৌড়াতে লাগলেন। যেই মাত্র দরজার কাছে গিয়ে বললেন মা, বলা মাত্রই ভিতর থেকে একটি শুভনীয় বার্তা চলে আসলো। বলতে লাগলেন, বাবা আবু হুরায়রা, তুমি এসেছো নাকি? আল্লাহর বান্দা চিন্তা করলেন, আমি এই কথাটা শোনা মাত্রই বুঝতে পারলাম আমি মায়ের দরজার সামনে আসার আগে আমার নবীর দোয়া মায়ের কাছে পৌঁছে গেছে। দরজা খুললেন, বলছেন, বাবা তোমারে অনেক মারছি, আমি অনেক ব্যথিত হয়ে গেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আল্লাহর বান্দা ডেকে বললেন, মা আমাকে আপনি মেরেছেন, আপনার কোনো দোষ নেই। জমিনের মধ্যে কোন সন্তানকে যদি মা মারে দোষ আছে? কথা কন না কেন? যে কোনো কারণবশত মা যদি তাকে অ্যাটাক করে, আক্রমণ করে, আঘাত করে, সেখানে কোনো দোষ দেওয়ার সুযোগ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বললেন, মা আপনি তো কোনো দোষ করেন নাই, আপনার মনে হচ্ছিল ইসলাম অত্যন্ত খারাপ জিনিস, সেই কারণে আপনি আমাকে আঘাত করেছেন। বললেন, বাবা আমি ভুল করেছি, আমি বুঝতে পারিনি, এখন আমি বুঝতে পারলাম তোমার দ্বীন, তোমার ইসলাম এই হলো সত্য ধর্ম। আমার ভাইরা জুড়ে বলুন তো, একমাত্র সিলেক্টেড ধর্মের নাম কি? কোরআনুল হাকিম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। এছাড়া যতগুলো আছে সব হলো আল্লাহর কাছ থেকে বানচাল। ঠিক কিনা বলেন? ইসলাম ছাড়া ভিন্ন কোন মতাদর্শ আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল নয়। তার মানে যত কিছু গ্রহণীয় আছে কেবলমাত্র জুড়ে বলেন সেই ধর্মটার নাম কি? সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাওয়ার জন্য সন্তানকে ডেকে বললেন, বাবা আবু হুরায়রা, তুমি যার কাছে ইসলাম গ্রহণ করেছো তার কাছে নিয়ে যাও। অথবা রাসূলের কাছে নিয়ে যাওয়া হলো। তিনি বললেন, আমি বুঝতে পারিনি, আমাকে আপনি কালিমা পড়ে মুসলমান বানান। যেহেতু বললেন আল্লাহ নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকেও কালিমা পড়ে মুসলমান বানিয়ে নিলেন। আমার ভাইরা, ইসলামে আসার কারণে মর্যাদা জোরে বলুন তো কম না বেশি? ইসলামে আসার কারণে তাদের মর্যাদা বেশি। শুধুমাত্র আমি এই কথাটা ত্রিপুরা রাজ্যে বলেছিলাম, আমার এই দীর্ঘ 8 ঘন্টার মতন আপনার ওই যে বিএসএফ এর অফিসের ভিতরে আটকিয়ে রেখেছে। আমাকে ডেকে বলতেছে,
अंदर आ जाओ। গেল, বসো, বসলাম। পাসপোর্ট হাতে নিয়ে বলছে आपका क्या नाम? আমি বললাম ম্যাডাম, এই সময় বললাম যে এমডি শফিউল। আর কোই নাম? আরো কোনো নাম আছে কিনা জিজ্ঞেস করে। আমি বললাম এমডি শফিউল। আর কোই নাম? नहीं। এই মুহূর্তে ওর কাছে যে একটা লিফলেট ছিল সেটা তো আমার জানা ছিল। লিফলেট দেখে বলছে आपका नाम मौलाना मुफ्ती शफीउल्लाह जो है ना? আমি বললাম ये तो सर्टिफिकेट का नेम है। কথা বুঝিনি। मुहूर्तेर मध्य बोललाम आपके पास आईडी जो है ना, पासपोर्ट जो है ना, उस पर नजर करो क्या लिखा हुआ है। तारपरे हेसे दिए बोलतेছে যে आप क्यों लेक्चर किया? तो ये ना लेक्चर की सिस्टम मुसलमान और हिंदू में फर्क करने के लिए जंजाल लगा है। नहीं, এই মুহূর্তে বলতেছে हमारे पास रिकॉर्ड है, हमारे কাছে রেকর্ড আছে। আমি বললাম যে বাঁচাও, तुम्हारे पास जो रिकॉर्ड है ना ये बचाओ, কারণ বাঙালির সাহস কত বেশি। লুলানি লুলানি, বাঙালি কি লুলানি? যখন বললাম जो রেকর্ড है ना वो बचाओ, এই মুহূর্তে হেই ঘাবড়িয়ে গেছে। তারপরে আমারে বলতেছে তুই আসছিস টুরিস্ট, তুই লেকচার দিলে কেন? আমি বললাম এইবার আসছি, কারণ আসছিস ঘুরতে, এনে ওয়াজের মাহফিলে করলে কেন? এখন তো ফাঁসা ঠিক আছে, কথা বল না কেন? ঠিক আছে না? তখন আমি বললাম मेरा एक फ्रेंड है, उसने कहा जे मौलाना 10 मिनट और उससे ज्यादा लेक्चर दीजिए। আমি বললাম ঠিক আছে দিলাম। এতে দোষ কি হলো? তোরা যে আমার দেশে যাস, আমার দেশে তো যাস টুরিস্টের ভিসায়, ওই দেশে গিয়ে তো তোরা নাচানাচি করিস, গান বাদ্য করিস, কথা কন করে কিনা? আমার দেশে কি ওই দেশের পপ তারকারা আসে না? ওরা কোন ভিসায় আসছে? কথা কন না কেন? তোরা যদি আমার দেশে গিয়ে নাচানাচি গান বাদ্য করতে পারিস, আমরা ইসলামের কথা বলতে পারবো না, এটা হলো। আমি শুধুমাত্র এটাই বলছিলাম মুসলমানদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। এমনি বলেনি, কোরআন বলছে যারা ঈমান গ্রহণ করেছে কিয়ামতের ময়দানে কিছু ত্রুটির কারণে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সেই সময় ওই সমস্ত জাতিরা যারা ইসলাম গ্রহণ করেনি তারা ডেকে বলবে তোমরা তো নবীওয়ালা মুসলমান ছিল, আমাদের সাথে তাহলে জাহান্নামের আগুনে জ্বলতেছে কেন? আল্লাহর কাছে সেদিনের কথাটা অত্যন্ত দুঃখজনক মনে হবে। তার রক্ষে ইসমাইলকে দেখে বলবে যাদের অন্তরে কালিমা আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকিয়ে দাও। সেই সময় তারা পিছন দিক থেকে একটি আওয়াজ উঠাবে। কোরআনুল হাকিমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই আওয়াজটা উল্লেখ করেছেন। তারা বলবে রুবামা ইয়ামুদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আফসোস, আজ যদি আমরা মুসলমান হতাম তাহলে তোমাদের সাথে জান্নাতে প্রবেশ করতে পারতাম। এজন্য আমার ভাইরা আবু হুরায়রার মার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়া বলেন যারা ইসলামে প্রবেশ করেছে তাদের মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন তাদের মর্যাদা। আর যারা ইসলাম গ্রহণ করেন নাই তাদের মর্যাদা জোরে বলুন তো বিনষ্ট করে দিয়েছেন কে? কোরআন তার জ্বলন্ত প্রমাণ। কাছের মানুষেরা বেশি দুষ্টামি করে, ঠিক কিনা? কাছের মানুষেরা বেশি দুষ্টামি করে, যার কারণে এদেশের ভিতরে থেকেই দেখা গেল এদেশের মানুষদের সরাসরি গুলি করে যেন শত্রু দমন করতে চেয়েও শেষ পর্যন্ত করতে পারে না। কথা বল না কেন? কথাটার বাচন ভঙ্গি সেই দিনের মতন ছিল, যার যা কিছু আছে তা নিয়ে শত্রুর মোকাবেলা করো। আবার সেই বাচন ভঙ্গির মতোই বলেছিল নেতা কর্মীরা তোমরা মাঠে নামো শত্রু দমন করার জন্য। এদেশের মানুষকে শত্রু বানিয়ে দিয়েছে ভিন্ন দেশের মানুষ, কিন্তু তারা ছিল না আমার দেশের সোনার ছেলেরাই।
মেধাবী ছেলেরা ছিল। আমরা ভুলে যাইনি সেই বুয়েটের আবরারের কথা। শুধুমাত্র ভারত বিরোধী একটা স্ট্যাটাস দেওয়ার কারণে আবরারকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। যাদের ছত্র ছায়ায় আজ তারা দেশ থেকে পালাইছে। কেমন পালাইছে? জাতির ইতিহাস ভেঙে দিচ্ছে। আজকের পত্রিকায় আসছে কোটালীপাড়া পুরুষ, কথা বুঝেন না, কোটালীপাড়া পুরুষ শূন্য। বুঝছেন না আপনারা? কোটালীপাড়া কোথায়? গোপালপুরে। কোটালীপাড়ায় পুরুষ শূন্য। সেনাবাহিনীর টহল যখন দিল, ছট করে ঢুকে যাওয়ার কিছুদিন পরে পরে একটা বার্তা দেয়, এখন তারা একেবারেই বাড়ি ছেড়ে সব পালাইছে। বিরোধী দল মানুষেরা যেই সময় ছিল তারা ঘরে উঠতে যেভাবে পারে নাই, বিএনপি জামাতের লোকেরা ঘরে থাকতে পারে নাই। আসছে দীর্ঘদিন পরে বিবির সাথে একটু সাক্ষাৎ করবে, ছেলে মেয়েদের মুখটা দেখবে। থানার থেকে বলা হলো 10 মিনিট বেরিয়ে যাবেন, এর চেয়ে বেশি পারবেন। ও কি বলেন আপনি? আজ এই যে দেখেন তো, আল্লাহ ক্ষমা করুক, আপনারা নাম দিচ্ছেন, আপনারা বিশেষ অতিথির নাম দিচ্ছেন, পাই না, কিন্তু পাইতেন ওই ফ্যাসিস্টের আমাদের শফিউল্লাহ সাহেব। বাইরে কোনো কথা বলবেন না, বললেই এনেছে কথা কন না। আমরা কামনা করছি ওনারা থাকবেন, আসবেন, ঠিক কিনা করেন? আমার ভাইরা যে কথাটি বলছি না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, যারা ইসলাম গ্রহণ করে নাই ইহজগৎ পরজগতে তাদেরকে আমি লাঞ্ছিত করে দিয়েছি, ঠিক কিনা? নবীজি ইসলামের কথা বলতেন আর তার কাছে ভালো লাগবে না। আল্লাহ বলেন, নবী আমার, আপনি তাদেরকে যতই বুঝান আর না বুঝান, কাজ দলিল আছে। আল্লাহ বলেন, আপনি তাদেরকে যত ভয় দেখান আর না দেখান, আর ইসলাম মানবে না, ঈমান আনবে না, তার কারণ হলো আমি তাদের অন্তরকরণের মধ্যে মোহর মেরে দিয়েছি। ওয়া আলা সামঈহিম, শ্রবণ শক্তিতে মোহর মেরে দিয়েছি। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, চোখের মধ্যে পর্দা করে দিয়েছি। ফলে তাদের জন্য ভয়ানক শাস্তির বন্দোবস্ত জোরে বলেন করে দিয়েছেন কে? এই কারণে আল্লাহ বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিঃসন্দেহে তারাই আমার মসজিদ আবাদ করে, মান আমানা বিল্লাহ, যারা বিশ্বাস স্থাপন করে। জোরে বলুন কার উপরে? আল্লাহর উপরে তাদের বিশ্বাস আছে, তারাই কেবল মসজিদ আবাদ করে। এবার আপনারা বলুন, আগে কাজ না নামাজ? জোরে দলিল আছে, কোরআন দিয়ে আল্লাহ বলছেন, ওয়া ইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন, যখন তোমার ওয়া ইযা কুদিয়াতিস সালাত, যখন নামাজ আদায় হয়ে যায়, সালাত আদায় হয়ে যায়, ফান্তাশিরু বিল আরদ, অথবা জমিনে বিচরণ করো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহ তোমাদের রিজিকের মধ্যে বরকত দান করব। জমিন বলতে গেলে কি বুঝালেন? ব্যবসায়ী ভাইয়ের শাটার খোলাটা হলো জমিন, কথা বল না কেন? চাকরিজীবী তিনি চাকরিতে যাওয়াটা হলো জমিন।
আবার কৃষি যারা কাজ করে তারা লাঙ্গল জোয়াল নিয়ে জমিনে যাওয়াটা হলো তার জন্য এটাই জমিন। আল্লাহ বলেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি তোমাদের রিজিকের মধ্যে বরকত দান করে দিব। সুবহানাল্লাহ। এখন বলুন তো নামাজ আমরা কেন পড়বো? আল্লাহরে জিজ্ঞেস করতে পারি কিনা? কথা কন না কেন? আল্লাহরে আমরা জিজ্ঞেস করি আল্লাহ কেন নামাজ পড়বো? আল্লাহ বলেন এই কারণে পড়বা। কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দীন। আল্লাহ বলেন কুল ও নবী আপনি বলুন ইন্নী উমিরতু আমি আদিষ্ঠিত হয়েছি আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দীন নিষ্ঠার সাথে কেবল জুড়ে বলুন তো কার গোলামি করার জন্য? কেবল আল্লাহর গোলামি করার জন্য রাসূল দুনিয়াতে আসছেন। সুতরাং আমরাও সেই কাজটাই, কারণ রাসূল বলে গেছেন। কোরআনুল হাকিমের মাধ্যমে সূরাতুন নিসার ৮০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়ে বলেন মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। যারা আমার নবীর হুকুম মান্য করলো তারা আমি আল্লাহকে মেনেছে। তার মানে নবীজি দুনিয়াতে আসছিলেন আল্লাহর গোলামি করার জন্য নিষ্ঠার সাথে। সুতরাং উম্মত এই কাজটাই করে যাবে। ঘোষণা জোরে বলুন তো কার? এই জন্য ভাইরা আমার দয়াময় তিনি ডাক দিয়ে বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিঃসন্দেহে তারাই আমার মসজিদ আবাদ করে। আপনাদের এই ফুলতলা দক্ষিণ পাড়া জামে মসজিদে তারাই যাবে, তারাই ৫ ওয়াক্ত নামাজ পড়বে যারা কেবল ঈমান এনেছে কার উপরে? ২ নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, যারা কিয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করে। কিসের উপরে? কিয়ামত কি হবে না? সমাজে এমন কিছু মানুষ বসবাস করে যারা বলে মরার পরে যাই করুক আমাদের কি করার আছে, মৃত্যুর পরে কি হবে। বুঝছেন তো আপনারা? এর চেয়ে ভেঙে বলতে পারবেন। আল্লাহ বলেন শোনো, কিয়ামতের দিবস নির্ধারিত রয়েছে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতা'তুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাa'ু ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। দয়াময় তিনি বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিঃসন্দেহে কিয়ামতের দিবস নির্ধারিত রয়েছে। আপনারা মনে মনে চিন্তা করতে পারেন কিয়ামত কখন হবে কখন হবে, এই নিয়ে আমাদের টেনশন করার কোনো প্রয়োজন নাই। আমি বলি নিশ্চয় আপনার কিয়ামতের জন্য টেনশন করা প্রয়োজন, কারণ আল্লাহ অন্যত্র আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন তুমি ওই চিন্তা করার অবকাশ পাবে না। এই যে কিয়ামত কখন দুনিয়া উল্টে পাল্টে যাবে সেই সময়টা পাওয়ার সুযোগ তুমি পাবে না। দেখার মতন তোমার কোনো সুযোগ নাই, এর আগে ওই তোমার নিজস্ব কিয়ামত ঘটে যাবে। কোরআনুল হাকিমে একটা সূরা আছে যার নাম হলো সূরাতুল কিয়ামা। কোন সূরা? সূরা বলেন কোন সূরা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন জগৎবাসী শোনে, সূরাতুল কিয়ামার মধ্যে আল্লাহ পাক নবীকে প্রশ্ন করেছিল। তারা এসে বলল ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, নবী গো কিয়ামত কখন হবে? সেই মুহূর্তে আল্লাহ আবারও জানিয়ে দিলেন তাদেরকে আপনি বলুন ফাইদা বারিকাল বাসার, চক্ষু যার জন্য যেদিন বন্ধ হয়ে যাবে তার জন্য সেদিনই কিয়ামত হয়ে যাবে। তার মানে হলো ফুলতলা দক্ষিণ পাড়ার মানুষেরা কি মারা যাবে? এটা কোন না কেন? আগামীকাল যদি কাহারো ঘোষণা চলে আসে তখন মানুষেরা একজন পাবলিসিটিকারীকে নিয়োগ দেওয়া হবে, 2টা মাইক লাগানো হবে ওটার মধ্যে, তারপরে বলবে অমুক জায়গার অমুকের পিতা এতটার সময় অমুক নামে সে মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জানাজার নামাজ, মরহুমের জানাজার নামাজ এতটার সময়ে ফুলতলা দাখিল মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে। বলতে পারে কি পারে না? কথা বল না।
না রাগ করছেন? মানুষেরা জড়ো হয়ে গেল, সকল মানুষেরা গিয়ে যদি তারা ডাক দেয়, জানাজার কমপ্লিটের আগে যদি গিয়ে বলে ও অমুকের বাবা আমাদেরকে ছেড়ে কেন চলে গেলেন, আপনারা বলুন তো চোখটারে খোলার মতো তার কোনো ক্ষমতা আছে নাকি? আল্লাহ পাক এই কারণে ডাক দিয়ে বলেন ফাইদা বারিকাল বাসার, চক্ষু যার যেদিন স্থগিত হয়ে যাবে, চিরতরে আর দুনিয়ার জমিনে খোলার কোনো সুযোগ থাকবে না, সেই কারণে আল্লাহ ডেকে বললেন সেই জন্য তার কিয়ামতটা ওই দিনই হয়ে যাবে। মহাপ্রলয় দেখার কোনো সুযোগ নেই, কবরবাসী হয়ে যাবে। ওই কবরে যাওয়ার পরে মানুষেরা আরামসে আরামসে কেউ ঘুমাবে, আবার কেউ সেখানে জ্বলন্ত অবস্থায়। কথা বলেন না কেন? বিশেষ করে কোরআনের ভাষা অনুযায়ী বোঝা যায় কবরের মধ্যে রাখার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘুম পাড়িয়ে দিবেন। কি করাই দিবেন? মনে মনে চিন্তা করতে পারেন, জনম ভর আমরা শুনেছি খবরে রাখলে পরে নানা ধরনের সর্পে তারে ধ্বংসন করে, আর পিটাইয়া ছিটাইয়া তারে নষ্ট করে দেয়, একবার মারে আবার মাথা পাঠায় আবার যেন জিন্দা করে, এই ধরনের কথা তো শুনে আসছি। তাই আপনি কি বললেন? আমি আমার কথা বলি নাই, দলিল আমার আল্লাহ কোরআনে দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআনে একটা সূরা আছে, যেই সূরাটার নাম হলো কোরআনের 3 আত্মা। নাম কি? জোরে কোন? সূরা ইয়াসিন। নাম কি? এই আয়াত সূরা ইয়াসিন থেকে 6 অঙ্ক। ওয়ানুফিখু বিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদা আর-রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আর কথা আল্লাহ বলেন ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন সিংহা ফুৎকার দেওয়া হবে তখন কবরগুলো উন্মোচিত করা হবে, তখন কবর থেকে তারা উঠবে, উঠেই বলবে দুর্ভোগ, কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো। কথা বুঝছেন কি? তারা বলবে দুর্ভোগ, কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো, মানে এত আরামসে ঘুম দিছিলাম, কে আমাদেরকে জাগালো। তার মানে কবরে ঘুম পাড়ায় দিবেন কে? যদি নাই হতো তাহলে কেন বললো নিদ্রা থেকে জাগালো? কথা বুঝছেন কি? এবার তারা একটা আওয়াজ দিবে, আমরা একটা আওয়াজ দিব, ডেকে ডেকে আল্লাহকে বলবো ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদা আর-রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। যখন বলা হবে কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো, মুহূর্তের মধ্যে একটা আওয়াজ ভেসে আসবে, যে আওয়াজটা আপনাদের এই ফুলতলাতে আছে। আওয়াজটা আসেনি? আপনারা বলবেন ভুল বললে না বুঝতাম কি আওয়াজটা। একটু উদাহরণ দিচ্ছি। মনে করেন একজন এনায়েতপুর থেকে বলে দিল যে আমার বাড়িতে গিয়ে বলবেন দুপুর বেলায় আমি দোকান রেখে খেতে আসতে পারবো না। আপনি কথা নিয়ে আসলেন, কিন্তু শেষ পর্যন্ত দেখলেন বাড়িতে আসার পরে আপনার গরুগুলো তার শরীরটারে মলমূত্র দিয়ে নষ্ট করেছে, তাদেরকে গোসল করাবেন। গোসল করানোর পরে আনুষঙ্গিক কাজে লিপ্ত হয়ে গেলেন, ওই বাড়িতে সংবাদ দিতে ভুলে গেছেন। এরকম হয় কি হয় না? কথা কন্যাকে হয় কি হয় না? যেই মাত্র জোহরের নামাজ আদায় করার জন্য ফুলতলা দক্ষিণ পাড়া জামে মসজিদে আপনি গেলেন, যিনি সংবাদ দেন ওয়ালা তার সন্তান নামাজ পড়তে গেল, তারে দেখা মাত্রই আপনি বলবেন ও তোমার আব্বা একটা খবর খুঁজছিল, তোমার বাড়িতে পৌঁছাইতে তোমার মা কাছে তোমার আব্বা তো দুপুরে খাইতে আসতে পারবে না, রান্না কিন্তু হয়ে গেছে। কথা কন না কেন? রান্নার আগে তো খবরটা দেওয়া দরকার ছিল। কি বলছে তারে দেখে? বুঝছেন না? ও তারে দেখে কি বলছে? ও এরকম কথা আসেনি আপনাদের এলাকায়? এই জন্যই তো বলছে ফুল তালাতে কথাটা আছে। এই যে দুনিয়াতে আমরা ও বলি, আমরা সবাই মিলে ও কথাটা বলি আশ্চর্যান্বিত হয়ে,
এই কথা দুনিয়ার কারো নয়, এই কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় উল্লেখ করে দিয়েছে। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা হাযা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালিন। আল্লাহ তো আমাদের কাছে বলছিলেন দুনিয়াতে মৃত্যুর পরে জিন্দা করে হাসরের মাঠে নেবেন। এই কারণে আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের উপরে যারা বিশ্বাস স্থাপন করে তারাই কেবল মসজিদ আবাদ করতে পারে। এমত অবস্থায় যখন কিয়ামতের মাঠে যাবে বান্দারা আমরা সবাই উপস্থিত হব, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন পৃথিবীতে তুমি কি করছিলে না করছিলে সব আমার কাছে আজকে জড়ো হয়ে আছে। বান্দারে তুমি কার বিরুদ্ধে ষড়যন্ত্র করে নিরপরাধ মানুষের অপরাধী সাব্যস্ত করে ফাঁসির কাষ্ঠে দড়িতে জড়াইছিলে? জোরে বলুন তো আল্লাহর কাছে এগুলো আছে কিনা? আছে তো, আছে তো। সেদিন আল্লাহ রেখে বলবেন তোর হাতে একটা কলম উঠাইছিলাম, নাম কি? সেদিন তোমার হাতে আমি একটা কলম দিয়েছিলাম সুবিচার করার জন্য। সেই জায়গায় কলমটারে তুমি এমন ভাবে চালিয়েছিলে যার কারণে নিরপরাধ মানুষগুলোরে অপরাধী সাব্যস্ত করেছিলে। এদের পরিণতি বাংলার জমিনের মধ্যে আমরা বাস্তবায়িত হয়েছে দেখেছি। মিস্টার মানিকের কথা মনে আছে তো? কথা কন না কেন? কলা পাতায় ঘুমায়, কোন পাতা? জোরে কন না, কোন পাতায়? আর যেন মনে হয়ে গেল মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি বলেছিলেন আমাকে এই দোষে যারা দোষী সাব্যস্ত করেছে তাদের জন্মের ঠিক নেই। আজ ওই দিন লাঞ্ছিত অপদস্থ অবস্থায় আমরা তাদেরকে দেখেছি। সে বলেছিল দেলোয়ার হোসেন সাঈদী ফাঁসির রায় আমি দিয়েছি, মানে কার্য করতে, ফাঁসির যে রায়টা দিছে কিন্তু এটা যদি কার্যকর করতে পারতো তাহলে সে খুব খুশি হয়ে যেত। সেই দিন আমরা দেখেছি কলা পাতার মধ্যে মিস্টার মানিক শুয়ে রয়েছে। কথা কন না কেন? কলম ছিল তার হাতে, চালাইছে উল্টো। গলার মধ্যে কি ছিল? গামছা। দেখেন বিডিআর জওয়ান যখন তাকে ধরলো বলছে আপনার কি নাম? কি সুন্দর করে বলেন সাইফুদ্দিন পাহাম। এই মুহূর্তে বিডিআর জওয়ান বলছে ও মানিক্যা, মানিক্যা, মানিক্যা। পরিণতি আমরা দেখেছি উল্টা চালালে কলম কি দেখো। কথা বল না কেন? কলম যদি উল্টা চালায় এই জগতের মধ্যে আমরা তার ওই জগতেও দেখার বাকি রয়েছে। সেদিন আল্লাহ রেখে বলবেন যাদের হাতে কলম ছিল আজ তোমাদের কলম চালানো বন্ধ, আর মুখের কথা কেড়ে নিয়ে হাত দিয়ে বলবে কি জানিস? তিনি বলবেন হাত বলবে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখের ভাষা আল্লাহ কেড়ে নেবেন, মোহর মেরে দিয়ে বলবেন হাত তুই কি জানিস? হাত সাক্ষী দিবে আল্লাহ তুমি তার দেহের সাথে আমার উপকার করার জন্য দিয়েছিলে, কিন্তু সে এই উপকার করে নাই। অপরের জমিনটারে লাইন কেটে নিজের জমিনটারে বড় বানাইছে। এরকম মানুষ জুড়ে বলুন তো বাংলাদেশে আছে কিনা? আপনাদের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় অপরের গাছের লেবু চুরি করছিল, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বন্ধের গাছের লাউ একটা কেটে নিয়ে গিয়েছিল। দুনিয়ার কেউ না জানলে জানে কে? সেদিন বলবেন আল্লাহ তোমার বান্দা আমার উপর অপরাধ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য শাস্তির বন্দোবস্ত করবে। বলা হবে তুই স্টপ হয়ে যা, তাশহাদু আরজুলুহুম, পারে তুই কি জানিস বল? পা সাক্ষী দিয়ে বলবে আল্লাহ আমার এসে নিরপরাধ মানুষগুলোর অপরাধী সাব্যস্ত করার জন্য সে গ্লাসের মধ্যে উঠাইছিল। সেই তার সিংহাসনে বসে কলম দ্বারা খুঁচা দিয়ে তারপরে এই হাত অপব্যবহার করেছে, আবার পা দিয়েছে, হেঁটে হেঁটে গেছে। আবারও দেখা গেল এমন মানুষগুলোকে যখন ফাঁসি কাস্টে ঝুলানো হলো তখন তাদের কবর দেওয়ার পরে অনেকে গিয়ে কবরের মধ্যে নাচানাচি করছে।
কথা কন না কেন? যেই পাটা তারে সুন্দর জায়গায় পরিচালনা করার কথা ছিল সেটাকে মৃত্যু পথে চালাইছে, আমি তার বিরুদ্ধে সাক্ষী দিলাম, মেহেরবানি করে তার জন্য তোমার পক্ষ থেকে বন্দোবস্ত করে দাও। আমার ভাইরা একে একে করে সব কিছু যখন সাক্ষী প্রয়োগ করবে সেদিন আর বাঁচার কোনো উপায় থাকবে না। আল্লাহ বলবেন সুলতান দূর হয়ে যাও। এমত অবস্থায় বান্দা আল্লাহর সামনে উপস্থিত হলে পরে ডাক দিয়া বলবেন, দুনিয়াতে তোমরা কে কি করেছো সবকিছু তোমরা নিজেরটা নিজেরাই করো। দলিল আছে বলবে, যাদের ডান হাতে আমার নামা গেছে তোমরা করো। আল্লাহ ডেকে বলবেন, যাদের ডান হাতে আমল নামা গেছে তোমাদের আমল নামাটা তোমরা নিজেরা পড়ো। পড়বে আর বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকুন হিসাবিয়া, আল্লাহ আমি জানতাম হিসাবের সম্মুখীন করা হবে, সেজন্য ভালো কাজ করছি, অন্য কাজগুলো ছেড়ে দিয়েছি। মুস্কি হাসি দেওয়ার কারণে মহিমাময় তিনি ডাক দিয়ে বলবেন, যাদের ডান হাতে আমল নামা চলে গেছে তোমাদের মুস্কি হাসিটা আমার অত্যন্ত পছন্দ হয়ে গেল, সেই কারণে বললেন তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ ডেকে বলবে, তোমাদের হিসাব নিকাশ আমি সহজ করে দিয়েছি, যাও তোমরা জান্নাতে চলে যাও। আমার ভাইরা সেদিন একটা দৌড় মারবে হাসরের ময়দান থেকে, যেই দৌড়টা দিবে জান্নাতের দরজার কাছাকাছি যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক তার জন্য দরজাটা ঠাস ঠাস করে খুলে দিবেন। দলিল আছে? আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যারা আমি আল্লাহকে ভয় করে তাদেরকে যখন জান্নাতের দরজার নিকটবর্তী করা হবে, ঠাস ঠাস করে সমস্ত দরজাগুলো আল্লাহ খুলে দিবেন। ডেকে বলবেন, ওয়াকাল লাহুম খাজানাতুহা, ওই যে দেখা যায় ভাণ্ডসমূহ সবগুলো তোমাদের। আবার বলা হবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, অনন্তকালের জন্য তোমরা জান্নাতে প্রবেশ করো। সুবহান। সেই সময় শেষে একটা গজল বলতে, সেই সময় বান্দা এবার জান্নাতে প্রবেশ করার জন্য যখন সামনের দিকে অগ্রসর হবে তখন মনে পড়ে যাবে দুনিয়ার একটা কথা। আমি একটা আওয়াজ দিব, আপনারা জবাব দিতে পারবেন তো? ইনশাআল্লাহ। রেডি? রেডি তো? হাঁচি, এই যে বলছেন একজন, আবার হাঁচি। দুনিয়ার জমিনে হাঁচি দিলে আলহামদুলিল্লাহ পড়েছেন, ছেলে বিদেশ থেকে পয়সা পাঠালে আলহামদুলিল্লাহ পড়েছেন, আপনাদের এই যে ফুলতলা দাখিল মাদ্রাসায় মেয়ে পড়ে ছেলে পড়ে এই সময় গোল্ডেন ক্লাস করেছে অথবা এক ক্লাস করেছে, আপনার কাছে সংবাদ দেওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়েছেন। জান্নাতে ঢোকার আগে জোরে বলুন তো আলহামদুলিল্লাহ দরকার আছে নি? সেদিনও আপনি বলবেন, আল্লাহ কি সুন্দর নিয়ামত পাইছি, তোমার প্রশংসা ছাড়া পাও বান্দা পড়বে। نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। বান্দা ডেকে বলল, ওয়াকালু আলহামদুলিল্লাহ, আল্লাহ সমস্ত প্রশংসাগুলো হলো তোমার। আল্লাযী সাদাকনা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়া'ু মিনাল জান্নাতি হাইসু নাশা, অঙ্গীকার করেছিলে তোমার ভয় করলে, তোমার আহকামাতগুলো মানলে জান্নাত দিবা।
সমস্ত অঙ্গীকার বাস্তবায়িত হয়েছে। এই কারণে আমিও পড়েছি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার? আর জোরে প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করোনা অপুরান, দয়ালু মেহেরবান করোনা অপুরান, আর কেহ নেই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা কার হবে? আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল আখির, যারা কিয়ামত দিবসের উপরে বিশ্বাস স্থাপন করে তারাই কেবল মসজিদ আবাদ করতে পারে। 3 নাম্বার ওয়া আকামাস সালাহ, যারা নামাজ কায়েম করে, নামাজ তারাই মসজিদ আবাদ করতে পারে। এখন কায়েম কাকে বলে? একটা উদাহরণ দিলে বুঝি। আব্দুল্লাহর বাবা প্রত্যেকদিন ফজর থেকে এশা পর্যন্ত জামাতের সাথে মসজিদে গিয়ে ইমামের পিছনে তাকবীরে উলার সহিত নামাজ আদায় করে। হঠাৎ করে একদিন ফজরে গেল না, জোহরেও গেল না। মুসল্লিরা কানা ঘোষা শুরু করলো, কি ব্যাপার? আব্দুল্লাহর বাবা যে ফজরে আসলো না, জোহরে আসলো না, সে তো আমাদের মসজিদের কাইমি মুসল্লি আছে। কি মুসল্লি? কাইমি মানে কি? যারা যথাযথভাবে 5 ওয়াক্ত সঠিকভাবে ইমামের পিছনে আদায় করে, এরারে কি বলে? কাইমি মুসল্লি। আব্দুল্লাহর বাবা কি হলো? দেখতে গেল বাড়ি। আব্দুল্লাহর বাবা বাড়িতে আছেন নাকি? বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো মেয়েলি কণ্ঠে। শ্বশুরকে ডাক দিয়ে, মানে শ্বশুর যে বাড়িতে নাই, বলতেছে আব্বা তো বাসায় নাই, আব্বা আমার ননদের বাড়িতে বেড়াইতে গেছে। হয় কি হয় না? কথা কন না, হয় কি হয় না? যেই এই কথা বললো তখন তারা বলতেছে ও এই জন্যই তো জোহর আসর, মানে ফজর জোহর যায় না। যারা মসজিদে যায় তারা হলো কায়েমি মুসল্লি। আমার ভাইরা, 2 শ্রেণীর মানুষের আল্লাহ স্মরণ থেকে দূরে সরে থাকে। এক শ্রেণীর মানুষ হলো পুরুষ, আর এক শ্রেণী হলো নারী। কথা কন না কেন? কোরআনুল হাকিম দিয়ে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون ومن يفعل ذلك فأولئك هم হে বিশ্বাসীরা, তিনি তো ইহুদিদেরকে ডাক দেন নাই, খ্রিস্টানকে ডাক দেন নাই, বৌদ্ধরে ডাক দেন নাই, সারালরে ডাক দেন নাই, হিন্দুরে ডাক দেন নাই। শুধুমাত্র মুসলমানের সন্তান মুসলমানদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা শোনো, লা তুলহিকুম, তোমাদেরকে যেন ধ্বংস না করে দেয়, আমওয়ালুকুম, সম্পত্তি। কি? তার মানে স্পষ্টতর সম্পত্তি হলেই তারপরে আল্লাহরে বেশি ভুলে যায়। আছে না? একটা উদাহরণ দিলে বুঝবেন। দারিদ্রের সংসার পরিচালিত হচ্ছে। আজান শোনা মাত্রই ফুলতলা দক্ষিণ পাড়া যাবে মসজিদের প্রথম কাতারের মুসল্লি হয়ে গেল। যেই মাত্র আল্লাহর বান্দার সংসারের সন্তানাদির কারণে দামপত্র জিনিসের বাড়ার কারণে দেখা গেল তার ভিতরে পেরেশানি। যে আল্লাহর বান্দা এনায়েত করে গেল, তার এক বন্ধুর সাথে সাক্ষাৎ হয়ে গেল, বলতেছে দোস্ত তোমার চেহারাটা তো মলিন কেন? তো সংসারে ছেলে মেয়ে বড় হয়েছে, আয় ইনকাম নাই, অনেক ঝামেলায় আছি, পেরেশানি আছে। ও তোমার 3টা ছেলেই তো এক গুত্তে হয়ে গেছে, এক গুত্তে বুঝতে সমমান, এক সমান হয়ে গেছে। তার মানে একটার বয়স হলো 5 বছর, আর একটা হলো 20 বছর, আর একটা হলো 18 বছর। কিন্তু যে 18 বছর তারে দেখা যায় 22 বছরের তাতেও বড়। কথা কোন না কেন?
কারণ 22 বছরেরটা দুধ খাইছে কম, আর 18 বছরেরটা গদগদ করে বেশি খাইছে। 22 বছরের যে ছেলে, সে প্রথম ছেলে, মা খুব সাবধানতার সাথে তারে দুধ পান করাইছেন, খুব নিজের আগ্রহ করে লজ্জা অবস্থায় করাইছেন। যেহেতু প্রথম সে বধূ হয়ে আসছে, তার মধ্যে অনেক লজ্জা ছিল। যেই মাত্র দ্বিতীয় সন্তান হলো, তখন খুব একটা আগের মতন। যে 3 নাম্বারটা হইল, দুধ কোন জায়গায় আছে আর ছেলে কোন জায়গায় আছে, কে আসতেছে আর না আসতেছে তার দিকে কোনো খবর। আমি মনে ভুল করে এই জন্য এটা বেশি বেশি করে দুধ খাইছে গদগদ করে, যারই কারণে ছোট ছেলে 22 বছরের, তার থেকে বড় দেখা যায় লম্বা বেশি হয়ে গেছে, হৃষ্টপুষ্ট হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, এমন অবস্থায় ওই বন্ধু বলবো, তুমি এক কাজ করো, দারিদ্রতার থেকে নিজেকে একটু সেভ করার জন্য একজন ছেলেরে সিঙ্গাপুর পাঠিয়ে দাও। ভাই কি বলো তুমি? আমি খাইতেই পারি না, পয়সা করি নাই, আমি আবার ছেলেরে সিঙ্গাপুর পাঠাই কি দিয়ে? সে বলতেছে, তোমার যে এই ফুলতলা দক্ষিণ পাড়া একটা জমিন আছে রাস্তার সাথে, এই জমিনটা বিক্রি করে ছেলেটারে বিদেশ পাঠাও। ওইটি কি বলো? দোস্তে সাক্ষী দিয়ে বলে, যদি সে সিঙ্গাপুর গিয়ে ভালো কাজ করতে পারে, তাহলে ফুলতলা দক্ষিণ পাড়া জমিন কেন? দেখা গেল সে তো ফুলবাড়িয়া শহরেও থানা লেভেলেও সে একটা জমিন রাখতে পারবে। বুদ্ধি খারাপ দিয়েছে, কিন্তু কেমনে কি? আমার শ্যালকে সিঙ্গাপুর থাকে, তো আমি বলবো না একটা কিছু। আবার মনে মনে টার্গেট রাখছে, এই জমিনের পিছনের জমিনটাই হলো তার। বুঝছি না মানে ঘটনাটা, পিছনের জমিনটা কার? আর যে বলতেছে, কতস্থ পিছনের জমিন তো তোমার, ওই তাহলে তুমি রেখে দাও। সে বলে, আরে আমার কি পয়সা করি আছে না, তুমি অন্য জায়গায় দেখো। আশেপাশে লোকদেরকে জিজ্ঞেস করা হয়, তারা বলে ওর কাছেই তো পয়সা করি আছে, তুমি তার কাছে বিক্রি করো। দ্বিতীয়বার গেল, বলে আমার কাছে যে পয়সা আছে তোমার জমি রাখার মতো না। তার মানে উদ্দেশ্য হলো ঘুরে ঘুরে যে আসো, তারপরে দামটা একটু কমানো যাবে। এরকম দুর্নীতি করার মানুষ, এরকম কায়স্থ করার মানুষ জুড়ে বলুন তো বাংলার জমিনে আছে কিনা? আপনাদের ফুলতলা দক্ষিণ পাড়ায় না থাকে এমন অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যেখানে যায় জমিন বিক্রি করতে, তারে একটু ঠাস করে ফোন দিয়ে বলে দেন না, ঠাস করে বললে হবে। কিভাবে আসবে? কথা কয় না, কেমনে ঢুকবে? কেমনে ঢুকবে? ছোট করে একটা ফোন দিয়ে বলে, আমার ক্ষেতটা লগে তো ওইসব নাই গে, মনে তো আশা আছে। তখন ওই সে বুঝে যে হ্যাঁ রাখ, কথা বুঝেন না। এমন সময় বলে দিল, না তুমি অন্যত্র চেষ্টা করো, আমি পারবো না। ঘুরে ঘুরে এসে বললো, বন্ধু তুমি যাই পারো দাও, পরে একটা দিও, প্রয়োজনে দলিল করে নিয়ে যাও। তুমি যখন এত কিছু করে বলতেছ, এই আগের কথাটা এখন পরে আসছে মধ্যে, কথা বুঝেন নাই? বুঝেন নাই? যেহেতু এত করে বলছো, দেখি চেষ্টা করি। শ্যালকেরে বললো, আমার দোস্তের ছেলের জন্য একটা ভিসা দিতে হবে। এরপরে দুলাভাই দেখতেছি ভিসা 2টা হাতে আসছে, দেখতেছি। দেখে দেখে বললো, টাকা কত লাগবে? এই মুহূর্তে জমিনের থেকে টাকা বিদেশে পাঠিয়ে দিল। পাঠিয়ে দেওয়ার পরে সিঙ্গাপুর থেকে প্রথম মাসে বেতন পেল 1 লাখ। 6 লাখ। সিঙ্গাপুরের বেতন কি কম নেই? কথা কন্যাকে কম নেই? 1 লক্ষ টাকা বেতন। বাবারে ফোন দিয়ে বলছে, আব্বা 1 লক্ষ টাকা বেতন পেয়েছে। আপনি যান, ব্যাংকে যান। এই ব্যাংকে যাওয়ার পরে একটা অ্যাকাউন্ট খুলেন, গিয়ে কারে নিয়ে যাবে, কারে নিয়ে যাবে চিন্তা করলো। তাহলে এক কাজ করি, যেহেতু নিয়ে যাওয়ার কথা বলছে, আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ চৌধুরী সাহেবরা নিয়ে যায়, কারণ উনি তো ভালো জিনিস করে, ভালো কিছু সবকিছু বুঝে। নিয়ে গেছে অ্যাকাউন্ট খুলে দিতে। উনি একটা অ্যাকাউন্ট করে দিল, গ্র্যান্টার হওয়ার আগে নিতে সিগনেচার দিল। এরপরে 1 লক্ষ টাকা তার অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে জমা হয়ে গেল।
এই 1 লক্ষ টাকা ইসলামী ব্যাংক থেকে উঠায় নিয়ে আসলো। আসার পথে মুস্কি হাসতে হাসতে যখন বাড়িতে ঢুকে টাকাটা রেখে তারপরে দেখা গেল এনায়েতপুর বাজারে আবার গেল। যাওয়ার পরে সার দোকানে ঢুকে ঢুকে মুস্কি মুস্কি হাসে। মুস্কি হাসি দেখে অনেকেই বলা বলি করতেছে, কি ব্যাপার চাচা, আপনার চেহারায় অনেক আনন্দ দেখা যায়। তোমার ভাই যে বিদেশে গেছে, 1 লাখ টাকা বেতন পেয়েছে, এই কারণে আমি আনন্দ। এই সবাই দাও, কি দাও, জোরে বলেন কি দাও। যখন সবাইরে চা দিতে বললো, হঠাৎ করে একজন ডেকে বললো, চাচা আপনি কি সামনে নির্বাচন, এই মেম্বরি নির্বাচন করবেন নাকি? না বাবা, তোমার ভাই যে বেতন পাইছে, খাও, কোনো সমস্যা নেই। গল্প জমে গেল। এদিক দিয়ে দেখা গেল এনায়েতপুর বাজারে যে মসজিদ আছে তার মুয়াজ্জিনের কণ্ঠ থেকে মুয়াজ্জিনের আওয়াজ আসলো। মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আজানের ধ্বনি উচ্চারিত হয়ে গেল। আজানের ধ্বনি উচ্চারিত হওয়ার পরে বান্দা গল্পের মধ্যেই ভেসে আছে। আমার ভাইরা, আজকালে আমরা লক্ষ্য করেছি নিজের বিড়ি সুরটের টাকা অনেক লাগে, দৈনিক না হলেও 100 টাকা, মাসে হয় 3000 টাকা। কথা কোন আগে 100 টাকা দৈনিক সুরটার পানের মধ্যে ব্যয় করে, অন্যদেরকে নিয়ে চা খাওয়ার মধ্যে ব্যয় করে, কিন্তু মুয়াজ্জিন সাহেবের বেতন হয়েছে। আমাদের এলাকার বলা নাই গেল আছে, তাও কি 3 মাস বাকি আছে, 6000 টাকা বেতন, 5000 টাকা বেতন, তাও 3 মাস ধরে সমাজের বাকি। বন্ধু, সমাজের নেতা যারে মানলেন, যিনি আওয়াজ দিয়ে আপনাকে নামাজের দিক অগ্রসর করলেন, মুয়াজ্জিনের কণ্ঠ আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয়, ময়দানে হাসরে তাদের মাথা উঁচু করে দিবেন। জোরে বলেন কে? ওনাদের দিকে দৃষ্টি দিবেন। নিজের বাড়ি ঘর সাজাইবেন, যা করবেন, যাই কিছু করেন আর না করেন, ইমামের বেতনটা একটু বাড়ানোর চেষ্টা করেন। ওনারা তো বাল পাচ্ছেন, বাচ্চারা আছে, আত্মীয় স্বজন আছে, মা বাবা আছে। পরে শেষে কি করেন আপনারা? ওই ইমাম সাহেবের দেখছি এলহেল্লা খালি খা খু, ইমাম সাহেবের আপনি বেতন দিচ্ছেন কয় টাকা, এলহেল্লা খা খু কই আরো অনেক সমালোচনা করে দিলেন। সুতরাং এগুলোর থেকে নিজেরা একটু সেভ করেন, ওনাদের বাই বেতন হাদিয়া একটু বাড়ায় দিবেন ইনশাল্লাহ। পারতেন না ইনশাল্লাহ? আপনাদের এলাকার কথা কইতেছি না, তারপরে দেখায় বসে পেয়ে গেছি। আর যদি থাকে তাহে তাহলে একটু বেতন বাড়ায় দিন। আমার ভাইরা, যে কথা বলছি না, আজান হয়ে গেল মুয়াজ্জিনের কণ্ঠ থেকে, তারপরে দেখা গেল সে অনেক গল্প গোজারের মধ্যেই আছে। এমত অবস্থায় 3টা বেজে গেছে। মেয়ে ফোন দিয়ে বলছে, আব্বা দুপুরই খাবেন না নাকি? একটু আসতেছি। সেই সময় ফুলতলা দক্ষিণ পাড়ায় আসলো। এই মুহূর্তে বাড়িতে এসে দেখলো গরুটা অনেক ময়লা করে ফেলছে, তার বডিটা গোসল করানোর সময় দেখা গেল আসরের আযান হয়ে গেল। তাই কি হয় না? আসরের আযান হয়ে যাওয়ার পর বান্দা নিজে গোসল সারলো, এরপরে নিজে খেলো। এই দিকে 15 মিনিট পর জামাতের টাইমও শেষ হয়ে গেল। দারিদ্রতায় যখন ছিল তখন সে ছিল প্রথম কাতারের মুসল্লি। এখন 1 লক্ষ টাকা বেতন আসা শুরু করলো। দেখা গেল প্রথম কাতার কেন, শেষ কাতারেও তার জায়গা হয় না। এই জন্য আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, লা তুলহিকুম আমওয়ালুকুম, যেন তোমাদেরকে ধ্বংস না করে দেয় সম্পত্তি। বৈশাখ মাসের কাজ শুরু হয়েছে, নামাজের খবর নেই। ঠিক না? এরপরে ধান একবার উঠান থেকে ঘরে নেই, আরেকবার আবার বের করে, ওয়েদার ভালো নয়, আকাশটা মেঘাচ্ছন্ন। এই কাজ করতে করতে নারী আবারও সময় পায় না নামাজ পড়তে। ঘরে গিয়ে দৌড় দিল, বাচ্চা কাঁদতেছি, বাচ্চা তুলে নেওয়ার সাথে সাথে প্রস্রাব করে দিল। রোদ উঠে না 3 দিন যাবত। খাতা, এরপরে টেনা, এরপরে টাওয়াল, যা আছে সব ভিজিয়ে দিয়েছে। এই চিন্তা করে আল্লাহর বান্দীকে জিজ্ঞেস করা হলে, বোন আমার, তুমি কি নামাজটা পড়ছো নাকি? কেমনে পড়ো? বাচ্চাদের প্রস্রাব করে সব নষ্ট করে দিচ্ছে। আল্লাহ বলেন, ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমার সন্তানের কারণে তুমি যেন আমি আল্লাহ স্মরণ থেকে দূরে সরে থেকো না। যদি এই 2 কারণে সন্তানের সম্পত্তি থেকে
আমি আল্লাহর স্মরণ থেকে কেউ দূরে সরে থাকে, জেনে রাখো ওয়ামাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সম্পত্তি আর সন্তানাদির কারণে যারা আমি আল্লাহর স্মরণ থেকে দূরে সরে থাকে, আল্লাহ ডেকে বলেন তারাই হবে ক্ষতিগ্রস্ত। জোরে কোন ঠিক কিনা? এই কারণে আল্লাহ বলেন ওয়া আকামাস সালাত, যারা নামাজ কায়েম করে তারাই কেবল মসজিদ আবাদ করতে পারে। 3 নাম্বার গেল। 4 নাম্বার ওয়া আতাজ যাকাত, যারা যাকাত প্রদান করে। বন্ধু আমার, আজকালে আমরা লক্ষ্য করেছি ভাই টু ভাই করে যাকাত আদায় যদি করতো বাংলার জমিনে, তাহলে দারিদ্র বিমোচনের কোন স্লোগান দেওয়া লাগতো না। কথা কন না কেন? আজ দেখা যায় যাকাত ঠিক মতো না আদায় করার কারণে মানুষ হলো বিপদগ্রস্ত। আর অনেকে আছে যাকাত দেওয়ার জন্য চিন্তা করে 2 লক্ষ টাকা যাকাত আসছে অথবা 10 লাখ টাকা যাকাত আসছে, তার এই সময় 2 লাখ টাকার শাড়ি দিয়ে তারপরে যাকাত আদায় করে ফেলে। এরকম মানুষ নেই? কাপড়ও কি মাশাআল্লাহ গামছা, তারপরে লম্বা একটা লাইন ধরায়, এরকম আসেনি? লম্বা লাইন ধরতে গিয়ে আমরা দেখেছি পারাপারি করে অনেকে মারাও গেছে। রাসূলুল্লাহর কথা কি আপনার উপরে যাকাত আসলে আপনি গিয়ে দিয়ে পৌঁছে আসবেন, আপনি নিজে গিয়ে দিয়ে আসবেন, এটা হলো ইসলাম। কাপড় দিয়ে নয়, পয়সা দিবেন। সুবহানাল্লাহ বলছেন না? যদি আজকে যাকাত দেওয়া হতো তাহলে যাকাতের দ্বার প্রান্ত থেকে মানুষেরা দূরে সরে থাকতো। কিন্তু আরেকটা বাঙালি দোষও আছে, এটাও বলতে হবে। দোষ হলো আপনি চিন্তা করলেন একজন যে কমপক্ষে যাকাতের দ্বার প্রান্ত থেকে দূরে সরাবেন, তখন সে আপনার কাছে চিন্তা করে একটা ওটু কিনে তারা দিলেন যেন আসে যাকাতের দ্বার প্রান্তে না আসে। সেই কি করে যাকাতের ওটুটারে কিনা দেওয়ার পরে কিছুদিন চালানোর পর এটারে বেচছে কেন লাগিয়ে। এরকম মানুষ মনে হয় নাই? আমি বাস্তবতা থেকে, আমার জীবনের বাস্তবতা থেকে বলছি, এমনি বলছি না ভাই। পরে খবর নিয়ে দেখা গেল ওটু বিক্রি করে দিছে, টাকা কি করছে? লাগাই দিছে। এরকম মানুষ নাই? এরা সুদী সমাজের সাথে লিপ্ত হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়া আতাজ যাকাত, যারা যাকাত আদায় করে তারাই মসজিদ আবাদ করতে পারে। 5 নাম্বার ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহকে ভয় করে তারাই কেবল মসজিদ আবাদ করতে পারে। যে মানুষটা আল্লাহকে ভয় করে সেই মানুষ কখনো অন্যায় করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? যে মানুষ আল্লাহকে ভয় করে সেই মানুষ কখনো নিজের জমিনের ফুটটারে উপরে ফেলে পাশের জমিনের মালিকের ভিতরে 6 ইঞ্চি ঢুকাই দিতে পারে না। এরকম মানুষ আসেনি? বাংলাদেশের জমি মাপামাপি হয় কি হয় না? যেহেতু মাপা হলো সেহেতু একটা ফুট দ্বারা হলো। ফুট গেড়ে দেওয়ার পরে দেখা গেল রাত যখন গভীর হয়ে যায় সে গিয়ে একটা উঠায় তারপরে আরো 6 ইঞ্চি ঢুকায় দেয়। এরকম মানুষ মনে বাংলাদেশে নেই? আপনাদের ফুলতলাতে না থাকে? আমার ভাইরা, এই মানুষগুলোর কারণে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন খবরদার, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহকে ভয় করে তারা কখনো অন্যায় কাজ করতে পারে না। জবরদখল করে কাহারও জমি নিতে পারে না, অন্যায় ভাবে কাউকে মামলায় আখ্যায়িত করতে পারে না, নিরপরাধ মানুষরা অপরাধী সাব্যস্ত করতে পারে না। আবার দেখা গেল মামলার আরজি লেখার সময় উকিল সাহেব এরকম মিথ্যা লিখতে পারে না। ঠিক না গো? সাহেব সাবধান হয়ে যান, আপনার কলম আল্লাহর কাছে জবাবদিহিতার কাতারে দাঁড় করাবে। লেখে আমার মক্কেল আমার বাবাকে যখন আক্রমণ করে আমি পাশের বাড়ির থেকে দৌড়ে এসে প্রাণে বাঁচাই, অথচ সে এলাকাতেই ছিল না, ছিল ভবিষ্যৎ। কোন সময় এসে সে প্রাণে বাঁচাইল তাদের লেখা আসেনি? কথা কোনটাকে লেখা আসেনি? অ্যাডভোকেট, আপনি আপনার উকালতির মাধ্যমে মিথ্যা আরজি লিখে মানুষকে বিপদগামী করছেন। আপনি মানুষের সাথে মিথ্যার একটা সাইলাব করে দিয়েছেন। আল্লাহর কাছে এই কলমই আপনাকে দ্বার প্রান্তে নিয়ে কাট করাই দাঁড়াইবে, দাঁড় করাইবে। সেদিন জবাব দিতে হবে। যারা বলেন কার কাছে? আল্লাহর কাছে। কোনদিন সে অন্যায় কাজগুলো করতে পারে না। আল্লাহ বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহকে ভয় করে তারা কখনো অন্যায় কাজ করে না।
এই 5টা কাজ যদি কেউ করে, আল্লাহ বলেন ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আশা করা যায় তারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ। কয় কাজ? মসজিদ আবাদ করে কয় গুণে গুণান্বিত? জোরে বলেন কয় গুণ? এবার 2 মিনিটের ওয়াজটা কিন্তু 2 মিনিটেরই ছিল, লম্বা করে না বললে হুজুর আগেই বলছে একটু লম্বা করে শুনতে চাই, যার কারণে ওয়াজ আমি 2 মিনিট করে যদি দিয়ে চলে যেতাম ধরলা নিলেন না, ধরলে নিলেন কিনা? এই কারণে এখন 2 মিনিটের ওয়াজ, এটা মাথায় থাকবে। আগেরটা থাকতেও পারে, নাও থাকতে পারে। আল্লাহ বলেন 5 শ্রেণীর মানুষ মসজিদ আবাদ করে। 1 নাম্বার মান আমানা বিল্লাহ, যারা বিশ্বাস স্থাপন করে কার উপরে? 2 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের উপরে যারা বিশ্বাস স্থাপন করে। 3 নাম্বার ওয়া আকামাস সালাহ, যারা নামাজ কায়েম করে। 4 নাম্বার ওয়া আতাজ যাকাত, যারা যাকাত দেয়। 5 নাম্বার ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহকে ভয় করে। ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় তারা আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে 5টা মনে থাকবে না ইনশাআল্লাহ। ইদা তাকাররারা বিল কলব, একটা বিষয় যখন বারংবার বলা হয় সেটা অন্তরকরণে বিদ্ধ হয়। এবার আপনারা কয়টা? 5টা। 1 নাম্বার কার উপরে? কি করতে হবে? বিশ্বাস। 2 নাম্বার কিয়ামত দিবসের উপর বিশ্বাস, মাশাআল্লাহ। 3 নাম্বার যারা সালাত কায়েম করে। 4 নাম্বার যাকাত আদায় করে। 5 নাম্বার আল্লাহর ভয় করে, মাশাআল্লাহ। আবার 1 নাম্বার আল্লাহর উপর বিশ্বাস। 2 নাম্বার কিয়ামতের উপর বিশ্বাস। 3 নাম্বার যারা সালাত কায়েম করে। 4 নাম্বার যাকাত আদায় করে। 5 নাম্বার যারা আল্লাহকে ভয় করে। এই 5টা গুণ যার ভিতরে থাকবে সেই মসজিদ আবাদ করতে পারবে। আবার আল্লাহ বলেন এরা নিঃসন্দেহে হেদায়েত প্রাপ্ত হবে। আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলোর উপর আমল করে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। শেষে রাতটা 2টা, একটা পালন করলে হয়নি, তাহলে 3টে হয়ে গেছে। তাইলে তো 3টা হয়ে যায়, 3টা নয়, যে কোনো 2টা করে যায়। একটা দিয়েছেন গজল, আর একটা হইলো আজান। রাত বেশি হয়ে গেছে, আজান না? আচ্ছা, আজ এখানে কাল কি হবে তা জানি না, শুধু তুলতে চাই আখের ফসল। আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। আজ এখানে কাল কি হবে তা জানি না, শুধু তুলতে চাই আখের ফসল। জীবনের শত হয় গো যেন ইচ্ছাতে তোমার, সইতে পারি যেন হাসি মুখে, চলতে পথে বাধা আঘাত কাটায়। ভুল হলে হয় যেন অশ্রু সজল, ভুল হলে হয় যেন অশ্রু সজল। আজ এখানে কাল কি হবে তা জানি না, শুধু তুলতে চাই আখের ফসল। আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল।
আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والعبد ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان. خلق الإنسان صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان. رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان. فبأي آلاء ربكما تكذبان. مرج البحرين يلتقيان
يخرج منهما اللؤلؤ والمرجان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের প্রধান মেহমান হযরত মাওলানা মুফতি কারি শফিউল্লাহ সাহেব অত্যন্ত চমৎকার বয়ান আমাদেরকে উপহার দিলেন। আমরা যদি এগুলো মেনে চলতে পারি দুনিয়া আখিরাতে আমরা উপকৃত। মসজিদ আবাদকারীর 5টা গুণ নিয়ে আলোচনা করেছেন দীর্ঘ সময়, সেই সাথে পবিত্র কালাম থেকে আমাদেরকে তেলাওয়াত শোনাইলেন। আসলে আল্লাহ তাআলার কালাম যাদের কণ্ঠ থেকে, যাদের কণ্ঠস্বর ভালো, তাদের কণ্ঠে থেকে তেলাওয়াত শুনতে মজাই লাগে।